আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের সাথে এ ধরনের কিভাবে পোস্টার মেক করতে হয় সেটা শেয়ার করব। তো চলুন কথা না বেরিয়ে আজকের মূল ভিডিওতে চলে যাই। ফার্স্ট অফ অল আমাদের নিজেদের ফটোটাকে কার্টুন ফটোতে কনভার্ট করতে হবে, এজন্য আমরা ইউজ করব টোন অ্যাপস। তো ফার্স্ট অফ অল আপনারা টোন অ্যাপসে চলে যাবেন। টোন অ্যাপসটিতে যাওয়ার পরে আপনারা সিম্পলি উপর থেকে দেখতে পারেন 2D কার্টুন লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের নিজেদের ফটোটাকে সিলেক্ট করবেন। যে ফটোটাকে আপনার কার্টুন ফটো মেক করতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা পজিশনটা সিলেক্ট করবেন, কতটুকু রাখতে চাচ্ছেন। এরপরে নিচ থেকে ক্রিয়েট এ কার্টুনে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফটোটা কার্টুন ফটোতে কনভার্ট হয়ে যাবে। এরপরে জাস্ট আপনারা ফটোটিকে সেভ করে নেবেন। রাইট অপশনে ক্লিক করে সেভ করে নেবেন। সেভ করার পরে আপনাদের স্টেপ 2 যে কাজটি করতে হবে, আমাদের ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এই জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব রিমুভ ব্যাকগ্রাউন্ড। লেখার পরে আমরা এই ওয়েবসাইটটিতে চলে আসব। আসার পরে এখানে আপলোড ফটো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমরা যে ফটোটাকে কার্টুন ফটো তৈরি করলাম সেই ফটোটা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমরা এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা ফটোটাকে ডাউনলোড করে নেব। সিম্পলি আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড হয়ে গেলে আপনারা ব্যাক করে দিবেন। তো ডাউনলোড হয়ে গেলে আমরা ব্যাক করে এখান থেকে আমরা পিক্সআর্ট অ্যাপসে চলে যাব। পিক্সআর্ট অ্যাপস থেকে আমরা বাকি কাজগুলো সম্পন্ন করব। তো আমরা পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করার পর নিচ থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। এরপরে আমরা এখান থেকে আমরা যে দলে সাপোর্ট করি সেই দলের ব্যাকগ্রাউন্ড ফটোটি ইনপুট করব। তো দুইটি ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আর্জেন্টিনা এবং ব্রাজিল। তো আমি জাস্ট ব্রাজিলের ফটোটি সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে নিচ থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করব। অ্যাড ফটো অপশনে ক্লিক করার পরে যে ফটোটির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করেছি কার্টুনওয়ালা, সেই ফটোটি আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা উপর থেকে অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পরে আমরা এই ফটোটিকে জাস্ট পজিশন মতো বসিয়ে দিব, একটু ছোট বড় করে যে পজিশনে বসানো দরকার আমরা সেই পজিশন মতো বসিয়ে দিব। পজিশন মতো বসানো হয়ে গেলে আমরা নিচ থেকে দেখতে পারবো এখানে একটু ডান সাইড স্ক্রল করলে অ্যাডজাস্ট নামের অপশন। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন। এই স্যাচুরেশন অপশনে আমরা ক্লিক করে এটাকে -100% করে দেবো। -100% করে দিলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা লুক চলে আসবে এই ফটোটিতে। তো আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেবেন, না চাইলে নাও করতে পারেন। এরপর আমরা অ্যাড ফটোতে আবারও ক্লিক করব। ক্লিক করে একটা মার্কস এখানে ইনপুট করব। তো যারা যে দলে সাপোর্ট করেন সেই দলের মার্কস আপনারা এখান থেকে ইনপুট করে দিবেন। ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো মার্কসটি আমরা ইনপুট করলাম। এরপর আমরা মার্কসটিকে একটু ছোটো বড়ো কাস্টমাইজ করে আমরা মুখের উপর বসিয়ে দিলাম। মুখের উপর বসানোর পরে এটাকে একটু ইরেজ করতে হবে। দেখতে পাচ্ছেন সাইডে বাড়তি অপশন রয়েছে, এই জন্য উপর থেকে ইরেজার টুলসে ক্লিক করে মানে রাবার অপশনে ক্লিক করে এটাকে আমরা হালকা করে ইরেজ করে দিলাম। ইরেজ করে দেওয়ার পর আমরা টিক মার্কে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজ একদম কমপ্লিট, একদম সম্পূর্ণ কাজ কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা এই রকম ফটো খুব সহজেই মেক করে নিতে পারি। তো এইভাবে কিন্তু আমরা যারা অরিজিনাল সাপোর্টার রয়েছেন তারাও কিন্তু ঠিক একইভাবে কিন্তু এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা হলো আর্জেন্টিনা আর এটা হলো ব্রাজিলের পোস্টার। এবার আপনাদেরকে দেখাবো এটার যে পিএলপি ফাইল দেওয়া রয়েছে, আমরা পিএলপি ফাইলও শেয়ার করেছি, সেই পিএলপি ফাইলও কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারেন। তো পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা পিএলপি ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। আর পিএলপি ফাইল কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আপনারা নতুন করে বলার কিছু নেই, আপনারা সেখান থেকে পারবেন। পিএলপি ফাইলে ক্লিক করে জাস্ট আপনারা এখান থেকে ফটো ইনপুট করবেন এবং আপনারা আপনাদের নিজেদের ফটো ইনপুট করে এখানে আপনাদের পোস্টারটি কাজ শেষ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার যে পোস্টারটি রয়েছে সেটাতে আমরা একটা ফটো ইনপুট করব। তো আমরা কিন্তু ফটো ইনপুট করলে জাস্ট কিন্তু কাজটা শেষ। আর যদি মার্কস বসাতে চান তাহলে আপনারা পিক্সআর্ট অ্যাপস ব্যবহার করে কিন্তু মার্কসটা বসিয়ে নিতে পারেন। তো যারা পিএলপি ফাইল কাস্টমাইজ করবেন তারাও কিন্তু এর পোস্টারটি কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, বা পিক্সআর্ট অ্যাপসটি দিয়েও কিন্তু আপনারা এই এডিটটি করে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইন দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।